তাতে এটা মজার কথা বললাম। আমার কলিজার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না এমন ফ্যামিলি পাবেন না। কিন্তু মা গো, তুমি যে তোমার স্বামীর বদনাম মানুষের কাছে বলো, তোমার নিজের সম্মান নিজে হারাইছো। কারণ তোমার স্বামীর সম্মান তোমার সম্মান। স্বামীর মর্যাদা বুঝবা তখন, তালাক খাবা যখন। তোমার ভাইয়ের কথায় তোমার স্বামীরে তালাক দিও না, তোমার বোনের কথায় তোমার স্বামীটারে তালাক দিও না, তোমার পরিবারের কথায় তালাক দিও না। কারণ তারা যত পাম দিয়ে তোমাকে তালাক দেখ না কেন, তালাক দেওয়ার 2 মাসের মাথায় দেখবা তোমার পাশে ভাই নাই, বোন নাই, বাপ নাই, জিন্দেগি জাহান্নাম হয়ে যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা তালাক দেয় মার ভাইয়েদের ফুসলানিতে। আপনি বেটা মাইয়া বিয়া দিছেন, আপনি মাইয়ারে ফুসলান কেন? এত আদর হইলে মাইয়া বিয়া দিছেন কেন আপনি? মিয়া কথা কি বলবো? কথা কি বলবো? এত আদরের দুলালি আপনার মাইয়া, তো আপনি এটার বিয়া দিছেন কেন? আপনি রাখিয়া দিতে পারলেন না বাড়িতে? প্রত্যেকটা সংসারে কিছু না কিছু খুঁটিনাটি থাকেই, কিন্তু এই জন্য মেয়েরে নিয়ে আসতে হবে কেন? বাংলাদেশে কিছু বজ্জাত মা আছে, সারাদিন মেয়েরে খালি মোবাইল দিয়ে জিগায়, খাইছতি এই করছতি এই করছতি, তোর জামার বাড়িতে কি হয়েছে, তোর ননদরা বলে আইছে আজকে খাইছতি, সময় মতো পাইছতি। তো তুমি তোমার এটা বলছে কেটা বলার জন্য? শৈলটা পড়ায়। তাইলে বাংলাদেশের অনেক পরিবারে আগুন লাগায় মায়েরা। কথা কন না কেন? কারা? এমন মহিলা আছে না নাই? ও আমার কলেজার মায়েরা, মেয়ে তো বিয়ে দিছ, খবরদার এসব বলবা না। বিশ্বনবীর ঘরের হাদিসগুলো পড়ে দেখো। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যায় দেখলেন ফাতেমারও মন খারাপ, আলীরও মন খারাপ। আল্লাহর নবী চলে আসছে, কিছু বলে নাই। একটু পরে নবীজি আবার গেছে, হযরতে আলী বসছে, ফাতেমাও বসছে, দুইজন দুই দিকে। আল্লাহ নবী নিজে নিজে বলতেছেন, আমার ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ, আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়। কথার মধ্যে কি হিকমত! কথার মধ্যে হিকমত আছে না নাই? আছে। কি কথাটা বলছে? আমার ফাতেমা হলো আমার একটা শরীরের অংশ, আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমারে কষ্ট দেয়। আপনি যদি কথাটা বুঝেন, আপনি যদি যাইয়া দেখেন আপনার মেয়ের সাথে আপনার মেয়ের জামাইয়ের ঝগড়া চলছে অথবা একটু ঝামেলা হয়েছে, আপনি যদি যাই একটু করে আদর করে বলতে পারেন, জামাই আমার মায়াটা, শখের মায়াটা তোমার কাছে বিয়ে দিছি, তুমি তো আমার মেয়ের উপরে অত্যাচার করো, তুমি যেদিন বাপ হবা সেদিন বুঝবা মেয়ে কি জিনিস। ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না? না। আর যাইয়া যদি আমি কি হইনির ফুতনি, তোর কাছে বিয়া দিছি রে, আরে তোরে দেখে দিয়া লাইছি বুঝতে পারি নাই। তো আগুন বাড়াইছেন না কমাইছেন মিয়া? তা আপনি আগুন লাগাইতে গেছেন, লাগাই দিয়ে আসে না? যাইয়া কইছি সব লোক আমি কি মরে গেছি নাকি? আমি এখনো জীবি তো। মিয়া সাহেব, একবার মাইয়া বিয়া দিয়ে আরেকবার আইন আপনি কি সদের বিয়াটা দিবেন মিয়া?